আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ত্রিপুরী পাঠশালায়। আজকে আমরা নর্টনস থিওরেমের কিছু প্রবলেম দেখার চেষ্টা করব। তো আমরা প্রথমে এই প্রশ্নটা একটু দেখে নেই। আমাদের স্ক্রিনে যে প্রশ্নটা আছে এখানে বলছে যে ফাইন্ড আউট দ্য ভ্যালু বিএবি, মানে ভোল্টেজ বের করা লাগবে। এই যে এখানে 10 ওহমের যে একটা রেজিস্টর আছে, এই রেজিস্টরের আরআরএতে কি ভোল্টেজ আছে ওইটা আমাদের বের করা লাগবে। এটা কিন্তু আমাদের নর্টনস থিওরিয়াম ইউজ করে বের করা লাগবে, ঠিক আছে। তো এই ম্যাথটা আপনারা করতে পারবেন। এই ম্যাথটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, এই ম্যাথটা করবেন। এই ম্যাথটা আমি এর পরের যে ম্যাথটা আছে ওই ম্যাথটা করাই দিব, তাইলে দেখবেন এই ম্যাথটা আরও ইজিতে করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এই ম্যাথটা এখন করব। প্রথমে আমরা একটু প্রশ্নটা একটু বড় করে নেব, দেখা যাইতেছে না সম্ভবত। আচ্ছা, এখন এই প্রশ্নটা প্রথমে একটু পড়ে ফেলার চেষ্টা করি। ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ আইএল। আইএল মানে হচ্ছে লুড কারেন্ট, ওইটা আমাদের বের করা লাগবে। এখানে দেখেন একটা লুড রেজিস্টার আছে, এই লুড রেজিস্টারের রেজিস্ট্যান্স হচ্ছে 15 ওহম। হ্যাঁ, এই 15 ওহমের মধ্য দিয়া কি কারেন্ট ফ্লো হইতেছে ওইটা আমাদের বের করা লাগবে, ঠিক আছে। এটা আমাদের নর্টনস থিওরিয়াম এর মাধ্যমে বের করা লাগবে, ঠিক আছে। তো আমরা শুরু করে ফেলি সলিউশন। আর একটা কথা, ম্যাক্সিমাম স্টুডেন্টই দেখতেছি যে লাইভ ক্লাসে জয়েন করেন না, শুধু রেকর্ড দেখতে চান। পরে দেখা যাইতেছে যে অনেকেই প্রবলেম ফেস করেন। তো লাইভ ক্লাসে অ্যাড করার চেষ্টা করবেন, ঠিক আছে। যদি লাইভ ক্লাসে জয়েন করেন সেই ক্ষেত্রে আপনি যদি কোনো কিছু না বুঝেন তাৎক্ষণিক প্রশ্ন করতে পারবেন, ঠিক আছে। এজন্য লাইভ ক্লাসে জয়েন করা খুব দরকার। আচ্ছা, তো আমরা ফার্স্ট অফ অল লুটটা আইডেন্টিফাই করে ফেলবো। আমাদের লুটটা হচ্ছে এখানে, আমাদের লুট হচ্ছে এখানে 15 ওহমের রেজিস্ট্যান্স যেটা আছে ওইটা হচ্ছে আমাদের লুট। তাহলে আর এল ইকুয়াল টু হচ্ছে 15 ওহম। আচ্ছা, 1 নাম্বার কাজ শেষ। তারপর আমরা 2 নাম্বার কাজ শুরু করব। 2 নাম্বার কাজ হচ্ছে যে আরটিএইচ নর্টন রেজিস্ট্যান্সটা বের করে ফেলার চেষ্টা করব। আরটিএইচ যেটা হচ্ছে আমরা থেভেনিনে পড়ছি, কিন্তু আমরা এখানে থেভেনিনে যেটা পড়ছি এটা এখানে নর্টন রেজিস্ট্যান্স ইউজ করা লাগবে, ঠিক আছে। থেভেনিন ইউজ করা যাবে না। আচ্ছা, তো নর্টন রেজিস্ট্যান্স আমাদের বের করা লাগবে, ঠিক আছে। তো নর্টন রেজিস্ট্যান্স যদি আমরা বের করতে চাই তখন আমাদের কি করা লাগবে, একটা সার্কিট আঁকা লাগবে, নির্ণয়। আচ্ছা, তো সার্কিটটা আমরা এঁকে ফেলি। প্রথম কাজ হচ্ছে যে যদি সোর্স থাকে, এখানে দেখেন আমাদের প্রশ্নের মধ্যে 2টা সোর্স আছে। এখানে 30 ভোল্টের একটা সোর্স আছে, আর একটা কি 4 এম্পিয়ারের একটা সোর্স আছে, একটা ভোল্টেজ সোর্স আর একটা কারেন্ট সোর্স। তো আমরা কারেন্ট ভোল্টেজ সোর্স যেটা আছে ওইটাকে শর্ট করে দিব এবং কারেন্ট সোর্স যেটা আছে ওইটাকে খুইলা ফালাই দিব, ঠিক আছে। তাহলে আমি সার্কিটটা একটু আঁকার চেষ্টা করি এখানে। হ্যাঁ, তাহলে ভোল্টেজ সোর্সটা শর্ট করে ফেললাম। আচ্ছা, আমি কালারটা একটু চেঞ্জ করে নিই, ভালো আসবে তাহলে। আচ্ছা, নিলাম, শর্ট করে ফেললাম আর কিন্তু। তারপর 4 ওহমের একটা রেজিস্টর যেটা ছিল এটা নিলাম। তারপর একটু সামনে গেলাম, তারপর এখানে একটা রেজিস্টর ছিল, তারপরে এখানে একটা কারেন্ট সোর্স ছিল যেটা আমরা কি করলাম, ওপেন করে ফেললাম। তারপর এখানে একটা রেজিস্টর ছিল, তারপর এখানে দেখেন আমাদের লুট রেজিস্টরটা, ঠিক আছে। লুট রেজিস্টরটা কি করলাম, খুলে ফালাই দিলাম, ঠিক আছে। মানগুলো দিয়ে দিই, 6 ওহম, এখানে 8 ওহম। হ্যাঁ, এখন কিন্তু আমরা এঁকে ফেলছি যে আমাদের
আমাদের নর্টন রেজিস্ট্যান্স বের করার জন্য সার্কিট এঁকে ফেলছি আমরা, ঠিক আছে। তারপর এটা আমরা কয় নাম্বার ম্যাথ করতেছি, 4 নাম্বার ম্যাথ করতেছি, ঠিক আছে। তো এখন এইখানে আর এনটা কত হবে, এই যে এইখানে সাপ্লাই চিন্তা করেন, সাপ্লাই চিন্তা করে টোটাল রেজিস্ট্যান্সটা বের করে ফেলেন, তাইলেই নর্টন রেজিস্ট্যান্সটা হয়ে যাবে। তাহলে টোটাল রেজিস্ট্যান্স হবে 4 প্লাস 6, 4 আর 6 কি আছে, সিরিজে আছে, ঠিক আছে। তো 4 আর 6 সিরিজে আছে, যোগ করলে কত হয়, 10 ওহম, যেটা হচ্ছে আমাদের নর্টন রেজিস্ট্যান্স। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা প্রশ্ন থাকতে পারে আপনাদের, এই রেজিস্টরটা কেন কাউন্ট করলাম না, কারণ এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। এখানে যে 8 ওহমের রেজিস্টরটা আছে এর মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, ঠিক আছে, এজন্য এটা আমরা কাউন্ট করব না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা দুইটা কাজ অলরেডি করে ফেলছি, একটা হচ্ছে লোড আইডেন্টিফাই করে ফেলছি এবং নর্টন রেজিস্ট্যান্স বের করে ফেলছি। তাহলে আরেকটা জিনিস লাগবে আমাদের, নর্টন কারেন্ট, ঠিক আছে। তো আমরা এটাকে একটু নিচে নিয়ে আসি, তাহলে আমাদের আঁকতে সুবিধা হবে। আচ্ছা, এখানে এখন আমরা আইএন নর্টন কারেন্ট নির্ণয় করব, ঠিক আছে। এই নর্টন কারেন্ট নির্ণয় করার জন্য আমাদের একটা সার্কিট আঁকা লাগবে। তো এইখানে যে সার্কিটটা আছে সেম সার্কিটটা হবে, শুধু কি করব, এখানে যে আমাদের লোডটা আছে না, এখানে দেখেন আমাদের লোডটা আছে 15 ওহমের যে লোডটা আছে, এটা শুধু খুইলা ফালাই দেব। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন সার্কিটটা আঁকার চেষ্টা করি। হ্যাঁ, এইখানে হচ্ছে একটা ভোল্টেজ সোর্স, তারপর এখানে একটা রেজিস্টর থাকলো, তারপর এখানে একটা রেজিস্টর, এখানে একটা আমাদের একটা কারেন্ট সোর্স আছে, আবার নিচের দিকে যাইতেছে কারেন্টটা। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা রেজিস্টর, আর এখানে হচ্ছে আমাদের লোড, এখানে হচ্ছে আমাদের একটা লোড, মানগুলা দিয়ে দেওয়ার চেষ্টা করবো এখন। হ্যাঁ, আচ্ছা, তো এখানে ভোল্টেজ হচ্ছে 30 ভোল্ট, এখানে কারেন্ট সোর্সটা হচ্ছে 4 এম্পিয়ারের, এখানে হচ্ছে 4 ওহম রেজিস্ট্যান্স, 6 ওহম রেজিস্ট্যান্স, 8 ওহমের রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের লোড, ঠিক আছে। তো আইএন নির্ণয় করার জন্য, সরি আমি একটু আগে একটা কথা একটু মিস্টেক করে ফেলছি, এটা তো আমাদের থেভেনিন ভোল্টেজ বের করবো না, নর্টন কারেন্ট বের করার জন্য এখানে আমাদের লোডটাকে শর্ট করে দিতে হবে, এবং এইখান দিয়া যে কারেন্টটা ফ্লো হবে শর্ট পথ দিয়া, ওই কারেন্টের নাম নর্টন কারেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এই শর্ট পথ দিয়া কি কারেন্ট ফ্লো হইতেছে ওইটা বের করা লাগবে। হ্যাঁ, তো আমরা কিভাবে বের করতে পারি, আমাদের কাছে অনেকগুলো অপশন আছে, কিন্তু মাত্র আমরা একটা অপশন শিখছি, যেটা হচ্ছে যে সুপারপজিশন, এটার মধ্যে ঢুকাই দিয়ে বের করে ফেলতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এখন সুপারপজিশন এটার মধ্যে ঢুকাই দিয়ে বের করে ফেলবো। হ্যাঁ, আচ্ছা, আইএন নির্ণয় করা লাগবে আমাদের। আচ্ছা, তাহলে আমরা এখন দেখেন দুইটা সোর্স আছে, তাহলে আমরা এখন when 30 ভোল্টের যে সোর্সটা আছে ওইটারে অ্যাক্টিভ বিবেচনা করতেছি, ঠিক আছে। 30 ভোল্টের যে সোর্সটা যদি অ্যাক্টিভ আছে, এটা যদি বিবেচনা করি, তাহলে আমরা একটা সার্কিট আঁকি, কি দেখি কিরকম দেখা যায়। আচ্ছা, এখানে একটা রেজিস্টর, তারপর এখানে একটা রেজিস্টর, তারপর এইখান দিয়ে যে কারেন্টটা ফ্লো হইতেছে নর্টন কারেন্টটা।
আচ্ছা, মানগুলো দিয়ে দিই। 4 ওহম, এখানে 6 ওহম। এখন দেখেন এখানে যে 8 ওহমের একটা রেজিস্টর ছিল, ওইটা যে সময় আমরা কারেন্ট সোর্সটা ওপেন করে ফালাই দিছি, তখন 8 ওহমের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, সুতরাং আমাদের এটা কাউন্টে আসবে না। হ্যাঁ, তো এখানে 30 ভোল্ট। এখন বলেন তো নর্টন কারেন্ট কত? নর্টন কারেন্ট হচ্ছে আমাদের টোটাল ভোল্টেজটা কত? 30 ভাগ হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স কি 4 প্লাস 6, তাহলে কত হয়? 3 এম্পিয়ার। এটা হচ্ছে সিঙ্গেল প্রাইম। হ্যাঁ, প্রথম লুট সোর্স কাউন্ট করছি, এই জন্য সিঙ্গেল প্রাইম দিলাম। আচ্ছা, এখানে একটা বর্ডার দিয়ে দিই। আচ্ছা, এখন আমরা বাকি আরেকটা সোর্স আছে 4 ভোল্টের যে সোর্সটা আছে 4 এম্পিয়ারের, ওইটা নিয়ে একটু আগাবো। when 4 এম্পিয়ার অ্যাক্টিভ, 4 এম্পিয়ার যখন অ্যাক্টিভ থাকবে তখন আমরা একটা সার্কিট পাবো। এই সার্কিটটা থেকে কি পাবো? একটা সার্কিট পাবো। তখন আমাদের যে ভোল্টেজ সোর্স ছিল এটা শর্ট হয়ে গেল, তারপর এখানে রেজিস্টার 4 ওহম থাকলো, তারপর এইখানে একটা রেজিস্টার, তারপর এইখান দিয়ে একটা নর্টন কারেন্ট। তো এইখানে যে আমাদের একটা 8 ওহমের রেজিস্টার এবং একটা সোর্সটার কারেন্টটা নিচের দিকে যাইতেছে। ও, একটা কাজ করি নিয়ে আমরা এইখানে দেখেন আমরা যখন 30 ভোল্ট অ্যাক্টিভ করছি তখন এখানে নর্টন কারেন্ট আমরা বের করছি, কিন্তু নর্টন কারেন্টের ডিরেকশনটা দেই নাই। এই প্রশ্নে অবশ্যই দিছে, সার্কিটে দিছে, কিন্তু এখানে দেই নাই। ডিরেকশনটা কি? কারেন্টটা নিচের দিকে যাইতেছে। ঠিক আছে, লাগবে ডিরেকশনটা আমাদের। আচ্ছা, এখন এই সার্কিটটা দেখেন, মানগুলা দিয়ে দিই। হ্যাঁ, এইখানে হচ্ছে 6 ওহম, এইখানে হচ্ছে 8 ওহম। ঠিক আছে, তো আমাদের প্রশ্নের মধ্যে কোনো ডিরেকশন আছে কিনা? হ্যাঁ, আছে। আচ্ছা, এইখান আমাদের এইখানে নর্টন কারেন্টটা বের করতে হবে। তো নর্টন কারেন্টটা উপরে যাবে না নিচে যাবে, ওইটা এই সার্কিটে নর্টন কারেন্টটা কি হবে? উপরের দিকে যাবে, আইএন। ঠিক আছে, এখন আমরা এটা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি। নর্টন কারেন্টটা আমরা এখানে কিভাবে বের করতে পারি? নর্টন কারেন্টটা আমরা ভোল্ট কারেন্ট ডিভাইডারের রুল ইউজ করে বের করে ফেলতে পারি নর্টন কারেন্ট। কারণ এখানে দেখেন এটা হচ্ছে আমাদের কারেন্ট সোর্স। এই কারেন্ট সোর্স যে ব্রাঞ্চটা আছে এই ব্রাঞ্চটার সাথে এইখানে একটা আচ্ছা, আরও ভালো বুঝবেন, এইখানে কারেন্টটা বের হইতেছে, বের হয়ে এদিকে একটা কারেন্ট যাইতেছে, ওইদিকে একটা কারেন্ট যাইতেছে। মূল কথা হয়েছে যে কারেন্ট এইখানে আইসা ভাগ হইয়া এদিকে একটা কারেন্ট, এইদিকে একটা কারেন্ট যাইতেছে। ঠিক আছে, এই জন্য আমরা নর্টন কারেন্ট ইউজ করে আমরা বের করে ফেলতে পারবো। এইখানে কি হলো আবার? ঠিক আছে, তো এখন এখানে আমাদের কিন্তু 4 এম্পিয়ারের যে কারেন্ট আছে। ঠিক আছে, তো এইখানে হবে আমাদের টোটাল কারেন্ট ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স। তাহলে আমরা 4 বিপরীত শাখা কত হবে? 4 ওহমের যে রেজিস্টরটা আছে এটা বিপরীত শাখা, তারপর উক্ত শাখা কোনটা আছে? 6 প্লাস হচ্ছে বিপরীত শাখা হচ্ছে 4। এখন যদি আমরা ক্যালকুলেশন করে ফেলি তখন কত পাই? 1.6 এম্পিয়ার। হ্যাঁ, এখন এটার মধ্যে আমাদের ডাবল প্রাইম দেওয়া লাগবে, কারণ আমরা দ্বিতীয় সোর্স নিয়ে কাজ করেছি। আচ্ছা, তো এখন আমরা নর্টন কারেন্টটা বের করে ফেলবো। আইএন নর্টন কারেন্ট ইকুয়াল টু কি হবে? দেখেন এইখানে দেখেন এই কারেন্টটা কি হইতেছে,
নড়াচড়া করে, এই কারেন্টটা নিচের দিকে যাইতেছে আর এই কারেন্টটা কি হইতেছে উপরের দিকে যাইতেছে। দেখেন এখানে কিন্তু উপরের দিকে যাইতেছে, তাহলে এটার ডিরেকশনটা কি দেওয়া লাগবে, উপরের দিকে। ঠিক আছে, তাহলে একটা থেকে আরেকটা মাইনাস হবে, তাহলে আই এন সিঙ্গেল প্রাইম থেকে আই এন ডাবল প্রাইম মাইনাস করা লাগবে। মানগুলো একটু বসায় দিই। সিঙ্গেল প্রাইমে আমরা পাইছিলাম 3 এম্পিয়ার, ডাবল প্রাইমে পাইছিলাম 1.6 এম্পিয়ার। যদি একটু ক্যালকুলেশন করি তাহলে 1.4 এম্পিয়ার পাইলাম, এবং যেটা হচ্ছে আমাদের নর্টন কারেন্ট। ঠিক আছে, আমরা চাইলে এটার এখন আমাদের লুড কারেন্ট চাইছে। হ্যাঁ, লুড কারেন্ট। আচ্ছা, লুড কারেন্ট আমরা একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আইকে নিতে পারি। এখানে আমাদের একটা নর্টন কারেন্ট, এর সাথে প্যারালালে থাকবে আমাদের নর্টন রেজিস্ট্যান্স, তারপর লোড রেজিস্ট্যান্স। এই নর্টন কারেন্টটা আমরা কিন্তু এই যে এইখানে কিন্তু নর্টন কারেন্টটা পাইলাম মাত্র 1.4 এম্পিয়ার। হ্যাঁ, আর নর্টন রেজিস্ট্যান্স কত পাইছিলাম, আর এন পাইছিলাম এইখানে 10। আর লুডটা কত ছিল আমাদের, লুডটা ছিল আমাদের 15 ওহমের। ঠিক আছে, এখন আমরা এখানে যে লুডের মধ্য দিয়ে যে কারেন্টটা ফ্লো হইতেছে আইএল, ওইটা আমাদের প্রশ্নের মধ্যে চাইছে। এটা এখন যদি বের করতে চাই এই সার্কিট থেকে, তখন কি করা লাগবে, কারেন্ট ডিভাইডারের সূত্র ইউজ করা লাগবে। তাহলে টোটাল কারেন্ট কত, 1.4। আমরা যেহেতু লুড কারেন্টটা বের করব, তাহলে লুড কারেন্টের বিপরীত শাখায় কি, নর্টন রেজিস্ট্যান্স আছে 10, তারপর উক্ত রেজিস্ট্যান্স মানে লুড কারেন্ট যে রেজিস্টারের মধ্য দিয়ে ফ্লো হবে 15 প্লাস 10। এখন একটু ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন যখন করব তখন আমরা পাবো 0.56 এম্পিয়ার। এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। একটু সামারি করে দিই। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমাদের এই প্রশ্নটা দেওয়া ছিল, প্রশ্নের মধ্যে লুড কারেন্টটা চাইছিল। তো আমাদের লুড কারেন্টটা বের করা লাগবে নর্টনস থিওরেমের মাধ্যমে। ঠিক আছে, তো প্রথমে আমরা লুডটা আইডেন্টিফাই করে ফেলছি 15 ওহম। তারপর নর্টন রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে। তাহলে নর্টন রেজিস্ট্যান্স নির্ণয় করার জন্য সার্কিট আগে ফেলছি। হ্যাঁ, তো নর্টন রেজিস্ট্যান্স নির্ণয় করার জন্য সার্কিটটা কিভাবে আঁকা লাগে, আমাদের যদি সোর্স থাকে, ভোল্টেজ সোর্স শর্ট করে দিলাম এখানে, এবং এইখানে কারেন্ট সোর্স ছিল, এটাকে খুলে ফেলায় দিলাম, এবং এখানে যে লুডটা ছিল এই লুডটারে কি করলাম, খুলে ফেলায় দিলাম, এবং এখানে যে লুডটা ছিল না, এখানে কি করলাম, চিন্তা করলাম সাপ্লাই আছে। এখন টোটাল রেজিস্ট্যান্সটা বের করলাম। এটাই হচ্ছে আমাদের নর্টন রেজিস্ট্যান্স। ঠিক আছে, তারপর কি করলাম, নর্টন কারেন্ট নির্ণয় করে ফেলার চেষ্টা করছি। আচ্ছা দেখেন, নর্টন কারেন্ট নির্ণয় করার জন্য এখানে আমরা একটা সার্কিট আঁকে ফেলছি। তো এইখানে যে সার্কিটটা আঁকছি আর প্রশ্ন যে সার্কিটটা আঁকছি সব সেম, শুধু এইখানে যে শর্ট করে ফেলছি লুড রেজিস্টারটাকে শর্ট করে দিছি। ঠিক আছে, তারপর এখন এখানে তো আমাদের সোর্স দুইটা, এই জন্য আমরা সুপারপজিশন থিওরিয়াম ইউজ করছি। ফার্স্ট অফ অল 30 ভোল্ট অ্যাক্টিভ বিবেচনা করে নর্টন কারেন্টটা বের করে ফেলছি। তো নর্টন কারেন্ট হচ্ছে 3 এম্পিয়ার নিচের দিকে ডিরেকশন। তারপর 4 এম্পিয়ার অ্যাক্টিভ ধরলাম, এইখানে যে 4 ওহম আছে না, 4 এম্পিয়ার, ওইটাকে অ্যাক্টিভ ধরলাম। ধরার পর আমরা সার্কিট আঁকলাম, কারেন্ট বের করলাম, এইখানে কারেন্টটা বের করলাম। তারপর আমাদের যে নির্ণয়, এখান দিয়ে দুইটা সোর্স থেকে যে কারেন্টটা নর্টন এখান দিয়ে ফ্লো হইতেছে ওইটা বের করে ফেলার চেষ্টা করছি নর্টন কারেন্ট। কারণ দুইটা কারেন্টের সিঙ্গেল প্রাইম এবং ডাবল প্রাইমের দিক ভিন্ন, এই জন্য একটা থেকে আরেকটা মাইনাস করা লাগবে। তাহলে 3 থেকে 1.6 মাইনাস করলে 1.4 এম্পিয়ার পাইলাম। ঠিক আছে, তারপর আমরা এখানে নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকছি, তারপর এইখান থেকে আমরা লুড কারেন্টটা বের করে ফেলছি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আনসার।
আচ্ছা, এখন একটু জটিল ম্যাথ করব, ঠিক আছে? জটিল কয় নাম্বার করা যায়? 7 নাম্বার। আচ্ছা, কিছু হোমওয়ার্ক দেই, এই ম্যাথটা করবেন বাসায়। এইখানে একটু প্রশ্নটা বড় করে দিই, এই ম্যাথটা করবেন, যদি প্রবলেম হয় আমি দেখব। এই ম্যাথটা করবেন অবশ্যই, করে পরে আমাকে ইনবক্স করবেন। আচ্ছা, তারপর 6 এই ম্যাথটা করবেন। ম্যাথটা আহামরি কঠিন না। আচ্ছা, আমি এই ম্যাথটা করে দিই তাইলে। না, চেষ্টা করবেন, ম্যাথটা ইজি। আচ্ছা, আমি একটু প্রশ্নটা পড়ে দিই, একটু ঝাপসা আসতেছে। এইখানে হচ্ছে যে এ বি দুইটা প্রান্ত আছে, এইখানে এ এখানে বি, এ বি দুইটা প্রান্ত আছে। 10 ওহম সংযুক্ত করলে, তাহলে এ আর বির মধ্যে 10 ওহম সংযুক্ত করলে এই 10 ওহমের মধ্য দিয়ে কি কারেন্ট ফ্লো হবে? মূল কথা হচ্ছে এখানে আপনি 10 ওহমের একটা রেজিস্টর কানেক্ট করে দেন, ঠিক আছে? এর মধ্য দিয়া আইএল যে একটা কারেন্ট ফ্লো হইতেছে ওইটা বের করা লাগবে, ঠিক আছে? ওইটা বের করবেন, ঠিক আছে? এটা হোমওয়ার্ক করবেন। এখন এই ম্যাথটা করব, এই ম্যাথটা একটু জটিল। গলার মধ্যে সমস্যা হয়ে গেল নাকি? আচ্ছা, প্রশ্নটা একটু ভালো করে বুঝবেন, তাহলে ম্যাথটা ইজি হয়ে যাবে। দেখতে মনে হইতেছে খুব কঠিন, খুব জটিল, বাস্তব ক্ষেত্রে একদম ইজি ম্যাথ এটা। দেখেন, ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ আই, তাহলে আই কারেন্ট বের করা লাগবে, মানে 25 ওহমের মধ্য দিয়া কি কারেন্ট ফ্লো হইতেছে ওইটা আমাদের বের করা লাগবে। হ্যাঁ, তো এইখানে দেখেন পয়েন্ট আছে এ আর একটা পয়েন্ট আছে বি। তাহলে দেখেন এই এ পয়েন্টের মধ্যে একটা ব্রাঞ্চ আছে, এ আর বি পয়েন্টের মধ্যে আরেকটা ব্রাঞ্চ আছে, এ আর বি পয়েন্টের মধ্যে আরেকটা ব্রাঞ্চ আছে, এ আর বি পয়েন্টের মধ্যে আরেকটা ব্রাঞ্চ আছে। এইখানে টোটাল ব্রাঞ্চ কয়টা আছে একটু আমি হাইলাইট করার চেষ্টা করি। হ্যাঁ, এখানে দেখেন একটা ব্রাঞ্চ, এখানে একটা ব্রাঞ্চ, এইখানে একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ। সবগুলা ব্রাঞ্চই কি কার সাথে আছে? এ আর বির সাথে আছে। তার মানে 4টা ব্রাঞ্চ আছে প্যারালালে, ঠিক আছে? যেহেতু প্যারালালে আছে 2টা পয়েন্ট, তো আমরা একটু ফিকার আইকা ওইটার একটু সুন্দর করে সার্কিটটা আইকা ফেলবো, ঠিক আছে? এখন সার্কিটটা দেখে মনে হইতেছে খুব কঠিন, জটিল, কিন্তু আমরা যখন সার্কিটটাকে সুন্দর করে আঁকবো তখন আমাদের কাছে ইজি হয়ে যাবে। প্রশ্নটা সাইডে রাখলাম, এখন আমরা সলিউশন শুরু করি। সলিউশন, এ আর বি, এ আর বি। তাহলে আমি একটা পয়েন্ট এ নিলাম আর একটা পয়েন্ট বি নিলাম, ঠিক আছে? তো আমরা লুটটা এক সাইডে দিয়ে দিব। এখানে যে 25 আছে না, 25 ওহমের যে ব্রাঞ্চটা আছে ওইটাকে আমি সাইডে দিয়ে দিলাম। লুটটাকে মনে করেন 25 ওহমের রেজিস্টরটাকে দিয়ে দিলাম। তারপর আমরা এই ব্রাঞ্চটাকে নেওয়ার চেষ্টা করি 30 ভোল্টের। তো 30 ভোল্টের সাথে দেখেন এখানে কিন্তু আরেকটা রেজিস্টর আছে, 20 ওহমের রেজিস্টর সিরিজে আছে। তো আমরা এখানে উপরে দিলাম এ পয়েন্ট, নিচে বি পয়েন্ট, যেহেতু তাহলে আমাদের সোর্সটার নেগেটিভ প্রান্ত এ প্রান্তের সাথে, পজিটিভ প্রান্ত একটা রেজিস্টরের সাথে, ঠিক আছে? রেজিস্টরের মান কত? 20 ওহম। তাহলে 2টা ব্রাঞ্চের কাহিনী শেষ করে দিলাম। আরেকটা ব্রাঞ্চ এখানে দেখেন 10 ভোল্ট, এই 10 ভোল্ট এবং 5 ওহমের একটা রেজিস্টর আছে। তাইলে উপরের প্রান্ত মানে এ প্রান্তের সাথে কি আছে? নেগেটিভ প্রান্ত।
এ প্রান্তের সাথে নেগেটিভ প্রান্ত আছে, নিচে পজিটিভ প্রান্ত, তারপরে তার সাথে একটা রেজিস্টর আছে। আইকে দিলাম, ভোল্টেজের মান 10 এবং রেজিস্ট্যান্সের মান কত 5 ওহম। আরেকটা ব্রাঞ্চ বাকি আছে আমাদের, এই যে আরেকটা ব্রাঞ্চ কোনটা, 20 ভোল্ট এবং 10 ওহম, এই দুইটা বাকি আছে। তাহলে নেগেটিভ প্রান্ত কি আছে, এর সাথে দিলাম পজিটিভ প্রান্ত একটা রেজিস্টরের সাথে, রেজিস্টরের মানটা কত 10। ঠিক আছে, এখন আমরা সার্কিটটা সুন্দর করে আঁকে ফেলছি। ঠিক আছে, এখন কিন্তু আমরা সলিউশন বলতে কোনো কিছুই করি নাই, জাস্ট এখানে যে সার্কিটটা ছিল বোঝা যাইতেছে না, এই জন্য আমরা সার্কিটটাকে সুন্দর করে আঁকছি, জাস্ট এইটুকু কাজ করে ফেলছি। ঠিক আছে, এখন আমাদের যেহেতু কারেন্ট নির্ণয় করা লাগবে, তাহলে এটা আমাদের লোড আইএল, তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের লুট আইডেন্টিফাই করে ফেলা। আর এল লুট হচ্ছে আমাদের 25 ওহম, একটা কাজ শেষ করে ফেললাম। আমাদের এখন চিন্তা করা লাগবে, এটাই হচ্ছে আমাদের প্রশ্নের সার্কিট। ঠিক আছে, তারপর আমাদের এর কি করা লাগবে, নর্টন রেজিস্ট্যান্সটা একটু বের করে ফেলা লাগবে। আমরা 7 নাম্বার ম্যাথ করতেছি এখন। তো নর্টন রেজিস্ট্যান্সটা আমরা একটু বের করে ফেলার চেষ্টা করি। আর এন নির্ণয়, তো আর এন নির্ণয় করার জন্য আমাদের কি করা লাগবে, একটা সার্কিট আঁকা লাগবে। সার্কিটটা আমরা আঁকবো। আচ্ছা, সার্কিটটা দেখেন, আমাদের ভোল্টেজ সোর্স আছে তিনটাই শর্ট করে দেওয়া লাগবে। তাহলে এখানে একটা রেজিস্টর থাকবে, তারপর তার সাথে আরেকটা রেজিস্টর থাকবে এখানে, তারপর এইখানে আরেকটা রেজিস্টর থাকবে, তারপর এইখানে আমাদের যে লোড রেজিস্টরটা থাকবে, এইখানে আমাদের চিন্তা করা লাগবে সোর্স আছে। এইখানে কত ছিল 20, এইখানে ছিল 5, এখানে হচ্ছে 10, তিনটা রেজিস্টর কি আছে প্যারালালে আছে। তো এখন যদি আপনাকে বলি যে নর্টন রেজিস্ট্যান্স কত, তাহলে কিভাবে কত পাবেন, নর্টন রেজিস্ট্যান্সটা পাবেন হচ্ছে, এখানে দেখেন, এখানে যদি সোর্স কল্পনা করেন তাহলে কি তিনটা রেজিস্টরই প্যারালালে আছে, তাহলে 20 প্যারালাল 5 প্যারালাল 10। ঠিক আছে, এইটুকু যদি ক্যালকুলেশন করেন কি পেয়ে গেলেন, নর্টন রেজিস্ট্যান্সটা পেয়ে গেলেন। আচ্ছা, নর্টন রেজিস্ট্যান্সটা পেয়ে গেলেন, এখন একটু ক্যালকুলেটর চাপা লাগবে। ক্যালকুলেটর চাপার পর পাইলাম 2.86 ওহম। ঠিক আছে, তো এখন আমাদের নির্ণয় কি করা লাগবে, এইখান থেকে শুরু করি, তাহলে ইজি হবে। এখন আমরা আইএন নির্ণয় করব, নর্টন কারেন্ট আইএন নির্ণয়। ঠিক আছে, তো আইএন নির্ণয় করার জন্য আমাদের এই সার্কিটটাই আঁকা লাগবে। ঠিক আছে, এই সার্কিটটাই আঁকা লাগবে, জাস্ট লুটটা শর্ট করে দেওয়া লাগবে। তাহলে এই সার্কিটটা আঁকবো, এখানে একটু ছোট করে আঁকবো, রেজিস্টর, তারপরে এখানে একটা, এখানে কি থাকবে, আমাদের লোডটা থাকবে। আমরা কি করলাম, এখানে শর্ট করে দিলাম লোডটা, এই শর্ট পথ দিয়ে যে কারেন্টটা ফ্লো হইতেছে এটাই হচ্ছে আমাদের নর্টন কারেন্ট। মানগুলা দিয়ে দিই, 20 ভোল্ট
10 ভোল্ট, 20 ভোল্ট, 10 ভোল্ট। এটা কি ছিল? 30 ভোল্ট ছিল। 20 ভোল্ট, 10 ভোল্ট, 30 ভোল্ট। ঠিক আছে, এখন রেজিস্টরগুলো দিয়ে দিই। 30-এর সাথে 20, ওহো একটু মিস্টেক হয়েছে। আচ্ছা, এখানে মানগুলা দিয়ে দিব। ঠিক আছে, রেজিস্টরগুলোর মান দিই প্রথমে। এখানে কি 20 ওহম, এইখানে 5 ওহম, এইখানে 10 ওহম। আচ্ছা, 5 ওহমের সাথে কত ছিল? 10। 5 ওহমের 10। এইখানে আমরা যখন সার্কিট আঁকছিলাম তখন দেই নাই আর কি। আচ্ছা, 10 5-এর সাথে ছিল কত? 10। 10-এর সাথে 20 ভোল্ট এবং 20-এর সাথে 30 ভোল্ট। এখানে আমরা প্রথমে একটু মিস্টেক করছিলাম যে দেই নাই। এখানে 20 হবে, এখানে 30 হবে। ঠিক আছে, এখন আমাদের নর্টন কারেন্ট নির্ণয় করার জন্য সার্কিট হয়ে গেছে। তো নর্টন কারেন্টটা আমাদের নির্ণয় করে ফেলা লাগবে। তো আমরা সুপারপজিশন থিওরিয়াম ইউজ করে নর্টন কারেন্টটা নির্ণয় করে ফেলতে পারি। তাহলে দেখেন, এখানে একটু চিন্তা করেন, আমি একটু শর্টে করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা শর্টে করে ফেলবো একটু মুছায়া। মনে করেন এইখানে আপনার শুধু এই ব্রাঞ্চটা ওপেন আছে, মুছাই গেল। মনে করেন এইখানে 30 ভোল্টের যে সোর্সটা এটা অ্যাক্টিভ আছে এবং এই রেজিস্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে। তাহলে কারেন্টটা কি পাবেন? কারেন্টটা হচ্ছে পাবেন আই এন সিঙ্গেল প্রাইম পাবেন হচ্ছে যে ভোল্টেজ হচ্ছে 30 আর রেজিস্ট্যান্স কত ছিল? 20। ঠিক আছে, তো এখন যদি ক্যালকুলেশন করেন কত পাবেন? 1.5। তাহলে এটা সিঙ্গেল প্রাইম পাইলেন। তারপর আর এন ডাবল প্রাইম কি পাবেন? এরকম 10/5। আই এন ট্রিপল প্রাইম পাবেন কত? 20/10। ঠিক আছে, এরকমভাবে পাবেন। ঠিক আছে, তো আমি সবগুলারে এক লাইনে লিখে ফেলবো আর কি। ঠিক আছে, পরীক্ষার হলে এই ম্যাথটা খুবই আসে। ঠিক আছে, তো তাইলে আই এনটা আমরা একবারে বের করে ফেলবো, যেহেতু ইজি সার্কিট। 30 এম্পিয়ার 30 ভোল্ট যখন অ্যাক্টিভ থাকবে তখন নর্টন কারেন্ট সিঙ্গেল প্রাইম পাবো 30/20। আচ্ছা, প্লাস যখন 10 ভোল্ট অ্যাক্টিভ থাকবে তখন কারেন্ট পাবো 10/5। তারপর 20 ভোল্ট, এই যে এখানে 20 ভোল্ট যখন অ্যাক্টিভ থাকবে তখন নর্টন কারেন্ট পাবো 20/10। এখন একটু ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে কি পাই? নর্টন কারেন্ট পাই, নর্টন কারেন্টের ডিরেকশনটা কি? নিচের দিকে। এই নর্টন কারেন্টের ডিরেকশনটা নিচের দিকে, কারণ দেখেন এটা কি হইতেছে, কারেন্টটা এদিকে যাইতেছে, এদিকে যাইতেছে, এদিকে যাইতেছে, কিন্তু আমরা যে কারেন্টটা এখানে পাবো প্রকৃতপক্ষে কারেন্টটা কিন্তু এদিকে উপরের দিকে যাইতেছে। একটু বুঝেন, এই জায়গায় কিন্তু অনেকে ভুল করবেন। এইখান দিয়ে কারেন্টটা এই দিক দিয়ে আসতেছে, উপরে যাইতেছে, এইখান দিয়ে উপরে যাইতেছে, এইখান দিয়ে উপরে যাইতেছে। মূল কথা হইছে যে কারেন্টটা কি হইতেছে? উপরের দিকে যাইতেছে। কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু একটা কারেন্ট দেওয়া আছে, নর্টন কারেন্ট, যেটা নিচের দিকে আসতেছে। তার মানে আমরা যেটা পাইলাম এখানে এই সার্কিট থেকে,
কারেন্ট আমরা পাইলাম উপরের দিকে যাইতেছে IN কারেন্ট, ঠিক আছে। তাহলে IN কারেন্ট কি হচ্ছে উপরের দিকে যাইতেছে, তো উপরের দিকে যাইতেছে কারেন্টটা কত পাইলাম, কারেন্ট এইটুকু একটু ক্যালকুলেশন করা লাগবে। এটুকু যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কারেন্টটা কি পাবো, 5.5 এম্পিয়ার ডিরেকশন উপরের দিকে। কিন্তু দেখেন উপরে প্রশ্নটা দেখেন কারেন্টটা কি হইতেছে, এই যে এখানে কারেন্ট এ থেকে বিতে যাইতেছে কারেন্ট, কিন্তু এখানে আমাদের প্রকৃতপক্ষে কারেন্টটা কি উপরের দিকে যাইতেছে, ঠিক আছে, কারেন্টটা উপরের দিকে যাইতেছে। সুতরাং আমরা এখানে IN প্রশ্নের মতো লিখবো যে একটা মাইনাস দিয়ে দিব, ঠিক আছে। তাইলে প্রশ্নের যে কারেন্টটা ওইটা আমরা পেয়ে যাবো আর কি। তাহলে -5.5 এম্পিয়ার লিখবো, ঠিক আছে। তাইলে আমরা কি করব, এই যে এইখানে যে ডিরেকশনটা আছে না, ডিরেকশনটা আমরা কি করলাম, ঘুরায় দিলাম, নিচের দিকে দিয়ে দিলাম, ঠিক আছে, মাইনাস দিয়া। এই জিনিসটা কিন্তু অনেকে ভুল করবেন পরীক্ষার হলে। আচ্ছা, তো এখন আমাদের কাজ হচ্ছে লোড কারেন্ট নির্ণয় করা। তো আমি একটু জুম আউট করে ছোট করে ফেলবো। হ্যাঁ, আমাদের লোড কারেন্ট নির্ণয় করা লাগবে। তো এখন আমরা লোড কারেন্ট নির্ণয় করার জন্য একটা ইকুইভ্যালেন্ট সার্কিট এঁকে ফেলবো, ঠিক আছে। একটা কারেন্ট সোর্স রাখলাম, তারপরে এখানে একটা রেজিস্টর রাখলাম, তারপরে এখানে একটা রেজিস্টর রাখলাম। তো আমাদের লোডটা ছিল কত, 25। এখন একটু দেখেন কারেন্টটা আমরা যে পাইলাম, নর্টন কারেন্ট কত পাইলাম, -5.5 এম্পিয়ার পাইছিলাম, এবং থেভেনিন নর্টন রেজিস্ট্যান্সটা কত পাইছিলাম, নর্টন রেজিস্ট্যান্স 2.86 ওহম পাইছিলাম, ঠিক আছে। এখন আমাদের লোড কারেন্টটা বের করে ফেলা লাগবে। লোড কারেন্টটা হচ্ছে লোড কারেন্টটা বের করার জন্য আমাদের মোট কারেন্ট লাগবে। মোট কারেন্ট কত, -5.5 ইন্টু বিপরীত শাখা 2.86। আমরা তো এখানে এই কারেন্টটা বের করব, IL লোড। আচ্ছা, তারপর উক্ত শাখা 25 প্লাস হচ্ছে 2.86। এখন একটু ক্যালকুলেশন করা লাগবে। ক্যালকুলেশন করার পর আমরা পাইলাম -0.56 এম্পিয়ার, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, ম্যাথটা একটু সামারি করে দেব। হ্যাঁ, জুম আউট করে নিই। এখানে হচ্ছে যে আমাদের একটা প্রশ্ন দেওয়া ছিল। ফার্স্ট অফ অল এই প্রশ্নটা আমাদের বুঝতে একটু কষ্ট হইতেছিল, এজন্য আমরা কি করলাম, এই সার্কিটটারে একটু সিম্পলিফাই করে ইজি একটা সার্কিটে কনভার্ট করে ফেললাম, ঠিক আছে। এখন থেকে আমরা এই সার্কিটটা মনে করব প্রশ্নে দেওয়া ছিল। হ্যাঁ, আচ্ছা, তো এইখান থেকে ফার্স্ট অফ অল আমরা লোডটা আইডেন্টিফাই করে ফেলছি। লোডটা হচ্ছে 25 ওহম। তারপর নর্টন রেজিস্ট্যান্স নির্ণয় করার জন্য একটা সার্কিট এঁকে ফেলছি, তারপর নর্টন রেজিস্ট্যান্স এখানে বের করে ফেলছি, ঠিক আছে। তারপর কি করলাম, আমরা এখানে নর্টন কারেন্ট নির্ণয় করার জন্য একটা সার্কিট আঁকলাম, ঠিক আছে। তো এখানে নর্টন কারেন্ট নির্ণয় করার জন্য একটা সার্কিট আঁকলাম, তারপর এখানে নর্টন কারেন্টটাও নির্ণয় করে ফেললাম। এখানে যে বিষয়টা মিস্টেক হবে, আপনাদের ভুল হবে, এখানে দেখেন কারেন্ট কত আছে, 5.5 এম্পিয়ার উপরের দিকে ডিরেকশন। কিন্তু উপরের দিকে ডিরেকশন বলতে এই কারেন্টটা বি থেকে এর দিকে, কিন্তু প্রশ্নের মধ্যে এই যে প্রশ্নের মধ্যে লোড কারেন্টের কি ডিরেকশন, নিচের দিকে। সুতরাং আমরা যখন নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকবো তখন আমাদের ডিরেকশন, লোডের ডিরেকশন কিন্তু নিচের দিকে দেওয়া লাগবে, কারণ আমাদের এই লোডের ডিরেকশন নিচের দিকে দেওয়া লাগবে। এজন্য আমরা কি করলাম,
নর্টন এর কারেন্টের ডিরেকশন ঘুরায় ফেললাম। তাহলে নর্টন কারেন্টের এই যে এখানে একটু এডিট করি, তাহলে নর্টন কারেন্টের ডিরেকশনটা ঘুরায় দিয়া উপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ নিয়ে আসছিলাম এই মাইনাস দিয়া। এখানে যদি যখন মাইনাস থাকবে তখন এরকম হবে, ঠিক আছে। যদি মাইনাস না থাকে তাহলে কিন্তু এখানে নিচের দিকে হবে প্লাস, উপরের দিকে হবে মাইনাস, ঠিক আছে। একটু এক্সারসাইজ করবেন তাহলে আরও ভালো বুঝতে পারবেন। ইকুইভ্যালেন্স সার্কিট, দেন আমরা লোড কারেন্টটা বের করে ফেলছি। এটাই হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, পরবর্তীতে আমরা একটা ম্যাথ করব। এটা 7 করলাম না, দেখেন হোমওয়ার্ক। এই ম্যাথটা আমি এতক্ষণ যে ম্যাথটা বুঝাইছি ওই ম্যাথটা যদি বুঝে থাকেন এই ম্যাথটা করবেন। এই ম্যাথটা আর আমি যে বুঝাইলাম এতক্ষণ ওই ম্যাথ একই। দেখেন মান শুধু একটু চেঞ্জ করে দেওয়া আছে, ঠিক আছে। এই সার্কিটের মানগুলা কি শুধু একটু চেঞ্জ করে দেওয়া আছে, আর কোনো কিছু পরিবর্তন নাই, ঠিক আছে। এই ম্যাথটা করে ফেলবেন, ঠিক আছে। যদি না পারেন তাহলে তো আমি আসি, হ্যাঁ। আচ্ছা, পরবর্তী ম্যাথে যাওয়ার চেষ্টা করি। এই ম্যাথটা করব এখন আমরা, হ্যাঁ। প্রশ্নটা একটু বড় করে নিই, টাচে কাজ করে না কেন। আচ্ছা, প্রথমে আমরা প্রশ্নটা একটু পড়ে নেব। নর্টন থিওরিয়াম ব্যবহার করে 3 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট। এখানে দেখেন 3 ওহমের একটা রেজিস্টর আছে, এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট। এখানে দেখেন একটা সোর্স, আরও কোন সোর্স আছে নাই। সুতরাং ম্যাথটা একটা মিক্স সার্কিটের মতোই আমরা সলিউশন করতে পারি, কিন্তু এখানে যেহেতু নর্টনস থিওরিয়াম বলছে, নর্টনস থিওরিয়াম ইউজ করা লাগবে। সেই জন্য নর্টনস থিওরিয়াম ইউজ করেই ম্যাথটা সলভ করা লাগবে। আমরা যদি চাই মিক্স সার্কিট দেওয়া করব, কিন্তু ম্যাথটা হবে না যখন বলে দেওয়া থাকবে নর্টনস থিওরিয়াম ব্যবহার করো। বুঝতে পারছেন আশা করি। আচ্ছা, শুরু করা যাক সলিউশন। টাচ, ওকে, সলিউশন শুরু করি তাহলে আমরা। আচ্ছা, প্রথমে আমাদের কাজ হচ্ছে লোড আইডেন্টিফাই করা। আর এল লোড কত, 3 ওহম, ওকে। দ্বিতীয় কাজ হচ্ছে নর্টন রেজিস্ট্যান্স নির্ণয় করা। নর্টন রেজিস্ট্যান্সটা নির্ণয় করার জন্য আমাদের একটা পিচ্ছি করে একটা সার্কিট আঁকা লাগবে, হ্যাঁ। তো আমরা একটা সার্কিট আঁকা ফেলি পিচ্ছি করে। এখানে যে আমাদের সোর্স আছে কারেন্ট সোর্স, এটারে ওপেন করে দিলাম। মনে করেন কারেন্ট সোর্সটাকে ওপেন করে দিলাম, প্যারালালে কি আছে, একটা রেজিস্টর আছে। আচ্ছা, তারপরে এখানে যায় 2টা ব্রাঞ্চ হয়ে গেছে। এখানে একটা রেজিস্টর, তারপরে এখানে একটা রেজিস্টর, এখানে হচ্ছে আমাদের লোড। আর রেজিস্টর লোডটারে কি করলাম, ওপেন করে ফেললাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সার্কিট, ঠিক আছে। একটু মানগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করি। 10 ওহম, 2 ওহম, 5 ওহম। এখন এইখানে দেখেন একটু ঝামেলা হইতে পারে ম্যাথটা, যখন পরীক্ষার হলে যাবেন তখন একটু ঝামেলা হইতে পারে ম্যাথটা। এখন দেখেন এইখানে কি করবেন, সোর্স কল্পনা করবেন। সোর্স কল্পনা করে টোটাল রেজিস্ট্যান্সটা বের করে ফেলবেন। তাহলে এইটা একটু ঝামেলা হবে না যখন আপনি একটু পয়েন্ট দিয়ে দিবেন। তাহলে আমি এখানে একটু পয়েন্ট দিয়ে দিই। এখানে আমি একটা পয়েন্ট দিলাম এ, এখানে একটা পয়েন্ট বি। দেখেন এ আর বির মধ্যে, তাহলে এই পয়েন্টটা কি বি, এই পয়েন্টটা তো এই হইলো। তাহলে দেখেন 2টা ব্রাঞ্চ আছে। 2টা ব্রাঞ্চ কি কি আছে আমি একটু হাইলাইট করার চেষ্টা করি, হ্যাঁ। এখানে দেখেন একটা ব্রাঞ্চ, এটা এ আর বির মধ্যে আছে। আরেকটা ব্রাঞ্চ কি, এটা, যেটা এ আর বির মধ্যে আছে। 2টা ব্রাঞ্চ, তাহলে সোর্সের সাথে 2টা ব্রাঞ্চ কি আছে, প্যারালালে আছে, হ্যাঁ। তাহলে আমাদের নর্টন রেজিস্ট্যান্স হচ্ছে
10 প্যারালাল আরেকটা ব্রাঞ্চ কত 2 + 7 ঠিক আছে এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি আমরা 9 নম্বর ম্যাথ করতেছিলাম তাহলে নর্টন রেজিস্ট্যান্সটা 15 নম্বর ওহো সরি এখানে দেখেন একটু মিস্টেক হয়ে গেছে আমাদের এইখানে 5 ওহমের একটা রেজিস্টর আছে দেখেন ঠিক আছে আছে তো কিন্তু আমরা তো এখানে 5 ওহমের একটা রেজিস্টর দেই নাই তাহলে এখানে আমাদের একটু 5 ওহমের একটা রেজিস্টর দেওয়া লাগবে কালারটা চেঞ্জ করে দিই 5 ওহমের রেজিস্টর তাহলে দেখেন এইখানে দুইটা ব্রাঞ্চ একটা ব্রাঞ্চ এটা আর একটা ব্রাঞ্চ এটা ঠিক আছে তো দুইটা ব্রাঞ্চই প্যারালালে আছে ঠিক আছে তো দুইটা ব্রাঞ্চের মধ্যে দুইটা করে চারটা রেজিস্টর আছে বুঝছেন তাইলে একটা ব্রাঞ্চের রেজিস্ট্যান্স হচ্ছে 10 + 5 এই ব্রাঞ্চের সাথে প্যারালালে আছে কত 2 + 7 এই ব্রাঞ্চটা প্যারালালে আছে এখন ক্যালকুলেশন করা লাগবে মানে কথা হচ্ছে যে স্ক্রিনের মধ্যে অনেকক্ষণ তাকায় থাকলে কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায় আর কি আর এক নাগারে কথা বলতে হয় তো এই জন্য মাঝে মধ্যে ভুল হয়ে যায় ঠিক আছে আচ্ছা তো এখন আমরা একটু ক্যালকুলেটর চাপার চেষ্টা করি তাহলে নর্টন রেজিস্ট্যান্সটা আমরা পেয়ে যাব 5 + 7 শুধু ঝামেলাই হইতেছে আজকে আচ্ছা আমরা একটু প্রশ্নটা আর একটু ভালো করে দেখে নিই হ্যাঁ তাহলে ঝামেলা হবে না প্রশ্নটা একটু ঝাপসা আসতেছে এই জন্য প্রবলেম হয়েছে অনেকের আচ্ছা দেখেন এখানে এই 5 ওহমের যে রেজিস্ট্যান্স দেওয়া আছে এটা কিন্তু আসলে রেজিস্টর না এটা কি ইন্ডাক্টর ঠিক আছে ইন্ডাক্টর তো আমরা ডিসি সার্কিটে কি করব শর্ট করব কিন্তু এখানে যে ইন্ডাক্টরটা এটা আমি প্রথমে খেয়াল করি নাই এটা যে ইন্ডাক্টর তো এনে যে 5 ওহম আছে না আমাদের প্রশ্নে দেখেন তাহলে এই 5 ওহমটা কি হবে শর্ট হয়ে যাবে ঠিক আছে যেহেতু এটা ইন্ডাক্টর আমরা কি জানি ডিসিতে ইন্ডাক্টরটা কি হয় শর্ট হয় দূর ঝামেলা লাগলে শুধু লাগেই আচ্ছা শর্ট করে দিলাম ঠিক আছে তাহলে এইখানে আমাদের 5 আচ্ছা এখন আমরা টোটাল রেজিস্ট্যান্সটা করে ফেলি এখন 2 প্যারালাল 10 + 5 ঠিক আছে ক্যালকুলেশন যদি করি তাহলে তাহলে হয় 1.765 ওহম ঠিক আছে একটু ম্যাথটা অনেক বুগাইছে প্রশ্নটা ছোট করে দেব আচ্ছা এখন আমাদের নর্টন রেজিস্ট্যান্সটা বের করে ফেলছি এখন নর্টন কারেন্ট বের করব আচ্ছা প্রশ্নটা একটু উপরে সাইডে রাখি আচ্ছা এখানে একটু বর্ডার নিয়ে নিই
আচ্ছা, এখন আমরা নির্ণয় করব কি আইএন নির্ণয় করে ফেলবো। হ্যাঁ, তো আয়ন নির্ণয় করার জন্য আমাদের একটা সার্কিট আঁকা লাগবে। তাহলে আঁকলাম একটা সার্কিট, দেখেন কিভাবে আঁকি। প্রশ্নে যে সার্কিটটা আছে না, ওই সার্কিটটাই আঁকবো, জাস্ট একটু পরিবর্তন করব। একটু পরিবর্তনটা কি, লুটটা জাস্ট শর্ট করে দেব, ঠিক আছে। লোড 5 ওহমের একটা রেজিস্টার, দুইটা ব্রাঞ্চ, তাহলে এখানে 2 ওহমের যে রেজিস্টারটা ওইটা শুধু হবে, আর ওইটা তো ইন্ডাক্টর, যেটা আমাদের একটু আগে ঝামেলা করছিল। আর এখানে কি আছে আমাদের লুট, তো লুটটা কি হবে আমাদের শর্ট করে দেব। লুটটা আমরা অন্য একটা কালার দিয়ে শর্ট করি, হলুদ দিয়ে করি। তাহলে এখানে লুটটা শর্ট করে দিছি। এখন এই লুট শর্ট করে দিলাম না, এখান দিয়ে যে কারেন্টটা ফ্লো হইতেছে ওইটি হচ্ছে আমাদের নর্টন কারেন্ট। তাহলে এটা হচ্ছে 3 এম্পিয়ারের দেওয়া ছিল, এটা 10 ওহমের দেওয়া ছিল, 5 ওহম। হয়ে গেছে আমাদের সার্কিট নর্টন কারেন্ট নির্ণয় করার জন্য আর কি। হ্যাঁ, আচ্ছা দেখেন, একটু এখানে অনেকে একটু ভুল করবেন অনেক সময়, যখন বেশি করে এক্সারসাইজ করবেন তখন আর ভুল করবেন না। এই যে 2 ওহম যে রেজিস্টরটা আছে, এটা কি আছে একটা পয়েন্টের মধ্যে আছে, কারণ এখানে যদি আপনি একটা পয়েন্ট এক্স ধরেন, এই পয়েন্টটাও কি এক্স, তার মানে 2 ওহমের যে এই রেজিস্টরটা আছে কি আছে এক্স এর মধ্যে আছে, তার মানে কি এটা শর্ট। এই রেজিস্টরটা কি শর্ট আছে, এর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হবে না, ঠিক আছে। তো এই জন্য আমরা এই 2 ওহমের রেজিস্টরটা আমরা কাউন্ট করব না, মুছাই দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের সার্কিটটা হইলো এইটা, ঠিক আছে। এখন এইখান দিয়ে তো আমরা নর্টন কারেন্ট ইজিলি বের করে ফেলতে পারি। কিভাবে বের করতে পারি দেখেন, একটু হাইলাইট করি। এইখান দিয়ে একটা কারেন্ট ফ্লো হইতেছে এই ব্রাঞ্চ দিয়া, আরেকটা কারেন্ট এইখান দিয়ে ফ্লো হইতেছে এই ব্রাঞ্চ দিয়া, ঠিক আছে। তার মানে দুইটা ব্রাঞ্চ প্যারালালে আছে। তাইলে আর আমাদের কি আছে, কারেন্ট সোর্স দেওয়া আছে। এজন্য আমরা কি করতে পারি, কারেন্ট ডিভাইডার রুল ইউজ করে এখানে নর্টন কারেন্টটা বের করে ফেলতে পারি, ঠিক আছে। তো আমরা নর্টন কারেন্টটা বের করে ফেলবো 5 আর 10। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কার্যক্রম শুরু করি। তাইলে নর্টন কারেন্ট আইএন ইকুয়াল টু হচ্ছে টোটাল কারেন্ট কত 3, বিপরীত শাখা হচ্ছে 10, উক্ত শাখা 5 প্লাস হচ্ছে বিপরীত শাখা 10। ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করার পর কত আসে 2 এম্পিয়ার, ঠিক আছে। এখন আমাদের কিন্তু প্রশ্নের মধ্যে কি চাইছে, লোড কারেন্ট, ঠিক আছে। লোড কারেন্ট যদি চান সমতুল্য সার্কিট আঁকবেন, যদি না আঁকতে চান এইভাবে বের করে ফেলবেন। একটু মনে রাখবেন যেটা হচ্ছে যে নর্টন কারেন্ট ইন্টু কি থেভেনিন রেজিস্ট্যান্স বাই লোড কারেন্ট, লোড রেজিস্ট্যান্স বাই থেভেনিন রেজিস্ট্যান্স। এটা একটু মানগুলো যদি বসায় দিই তাহলে আমরা লোড কারেন্ট পেয়ে যাব, ঠিক আছে। নর্টন কারেন্টটা কত পেলাম, নর্টন কারেন্ট 2 পাইছিলাম, ইন্টু থেভেনিন রেজিস্ট্যান্সটা কত পাইছিলাম 1.765। তারপর লোড কারেন্টটা কত ছিল আমাদের 3 ওহম, থেভেনিন রেজিস্ট্যান্স 1.765, ঠিক আছে। এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে লোড কারেন্টটা পাই গেলাম 0.74 এম্পিয়ার, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। প্রশ্নের মধ্যে এই জিনিসটাই আমাদের চাইছে, ঠিক আছে। আচ্ছা, আমি একটু ওভারভিউ দেখি। ম্যাথটা ইজি, ঠিক আছে। তো ম্যাক্সিমাম পোলাপাইন শর্টের জায়গায় ভুল করবে, এই জায়গাটাই।
আর আপনারা অনেকেই চাবেন যে এখানে সার্কিট নাইকা ম্যাথটা করে ফেলতে, কিন্তু তখন ভুল হবে। অবশ্যই সার্কিট আঁকার চেষ্টা করবেন, সার্কিট আইকা তারপর ম্যাথ করে ফেলার চেষ্টা করবেন, ঠিক আছে? একটা ম্যাথ করতে কয়েকটা সার্কিট প্রয়োজন হয় বলতে, বিশেষ করে সুপারপজিশন থিওরিয়াম, নর্টনস থিওরিয়াম, থেভেনিনস থিওরিয়াম, এগুলোর মধ্যে কয়েকটা সার্কিট প্রয়োজন হয় একটা ম্যাথ সুন্দরভাবে করতে। সার্কিট ছাড়াও করতে পারবেন, কিন্তু ভুল হবে, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে 80%। আচ্ছা, তো প্রশ্ন দেওয়া ছিল লোড কারেন্ট বের করা লাগবে, তো আমরা লোডটা আইডেন্টিফাই করলাম, নর্টন রেজিস্ট্যান্স নির্ণয় করার জন্য সার্কিট আঁকলাম, নর্টন রেজিস্ট্যান্স বের করলাম, তারপর নর্টন কারেন্ট নির্ণয় করার জন্য একটা সার্কিট আঁকলাম, নর্টন কারেন্ট বের করলাম, তারপর আমরা নর্টন লোড কারেন্টটা বের করে ফেলছি, ঠিক আছে? আপনারা যদি চান এখানে কিন্তু এই সূত্রটা ইউজ করার আগে আপনারা চাইলে এখানে একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকে নেবেন নর্টনের, ঠিক আছে? নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটটা আইকে নেওয়ার পরে বসাইতে পারেন, আগেও বসাইতে পারেন, সমস্যা নেই। আর থেভেনিন, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের নর্টনস থিওরিয়াম কিন্তু শেষ, ঠিক আছে? যদি কারো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন, ঠিক আছে? তো নর্টনস থিওরিয়ামের প্রবলেমগুলো দেখব, যদি কারো প্রবলেম থাকে। আগামী ক্লাসে আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরিয়াম পড়ার চেষ্টা করব, ঠিক আছে? তো ধন্যবাদ এতক্ষণ ট্রিপলি পাঠশালার সাথে থাকার জন্য। রেকর্ডটা অফ করে